পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কেদিন মুছে দিবি রঙিন সব পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে সেদিন মুছে দিবে রঙিন সব পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমরা যা ভাবতেছি এই পৃথিবীর জমিনে আমরা কেউ থাকবো না, এটা আমাদের আসল ঠিকানা না। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। এই জান্নাত দুনিয়া থেকে আমাদের সবাইকে অর্জন করে আমাদের ঠিকানা জান্নাতে যেতে হবে। এই কারণে বান্দা দুনিয়ার জমিনটা মায়ার পৃথিবী পড়িয়া, তুমি মায়ার জাদুতে পয়রা তুমি দুনিয়াটার এরকম ভাবে গ্রহণ করিয়া নিছো। বান্দা দুনিয়ার জমিনটা এমন, যেই জমিন তোমার মায়ার জালে গ্রাস করে ফেলতেছে। মায়া মায়া, যে মায়ার কারণে তুমি তোমার মাওলারে ভুলে যাইতেছ। আমার মাওলারে তুমি ভুলে গেছো রে যুবক। আমার মাওলা কিন্তু তোমার আমারে ভুলে নাই। আমার আল্লাহ তোমারে আমারে ভুলে নাই, কিন্তু আমরা কিন্তু আল্লাহরে ভুইলা গেছি। যুবক মুরব্বী বাবা, এই পর্দার মা, এই কারণে আল্লাহ তাআলা দৈনিক 5 বার তোমারে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের জন্য আসো বান্দারে, কল্যাণের জন্য আসো। আমার আল্লাহ তোমারে আমারে কল্যাণের জন্য ডাকে, কিন্তু তুমি আমি গুনাহের প্রতি মনোযোগ দিয়া বান্দা তুমি তোমার জীবনটারে বরবাদ করে ফেলতেছো। মায়ার পৃথিবী পইরা তুমি দুনিয়ার আকারে এরকম ভাবে ধ্বংসর মধ্যে তুমি তোমার জীবনটারে কাটা দিতেছো। যেই জীবন করলে বান্দা তুমি জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই কারণে বান্দা আমার মাওলার ডাকে সাড়া দিবা, কারণ আমার মাওলা তোমার ডাকে ও আমার বান্দা। আমি আল্লাহর দরবারে আয়, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আয়। আল্লাহ তাআলা বান্দা তোমারে আমারে ডাকি, বান্দারে আজ না হই কাল আমার মাওলার দরবারে
তোমাকে যেতেই হবে, যেতেই হবে। তাহলে মাওলা যদি তোমারে আমারে বানায় থাকে, তাহলে মাওলার ইবাদত করা চায়, মাওলারে খুশি করা চায়। কিভাবে খুশি করবা, কিভাবে ইবাদত করবা, কিভাবে তুমি মাওলারে খুশি করতে পারবা, তুমি ওই পদ্ধতিতে তুমি তোমার জীবনটারে কাটাও। শুধু খাওয়া দাওয়া, শুধু ঘুম, শুধু দুনিয়া দুনিয়া করে আমার মাওলারে পাইবা না। আমার মাওলারে যদি তুমি পেতে চাও, তাহলে মাওলারে ডাকতে হবে, মাওলার কাজ করতে হবে। মাওলার কাজ তুমি করো বান্দা, তুমি তো পেরেশানি করো দুনিয়া নিয়ে। কিভাবে তুমি খাইবা, কিভাবে তুমি চলবা, কিভাবে তুমি কি করবা, শুধু পেরেশানি আর পেরেশানির মধ্যে বান্দা তুমি লিপ্ত হয়ে থাকো। এ যুবক মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, এই পৃথিবীর জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে বান্দা তুমি পেরেশান হয়া তুমি শুধু দুনিয়া দুনিয়া করতে করতে তুমি তোমার জীবনটারে বরবাদ বানায়া দিতেছো। এরে বান্দা তুমি শুনো বান্দা, এই দুনিয়ার জীবনটা এমন এক দুনিয়া, এমন এক জিন্দিগি, যেই জিন্দিগিতে বান্দা তুমি শুধু পেরেশানির মধ্যে কাটাইতে পারবা। যদি তুমি মানসিকভাবে শান্তি পেতে চাও, তাহলে বান্দা আল্লাহর গোলামি করো, তাহলে দেখবা বান্দা তোমার ভিতরে আল্লাহ মানসিক শান্তি দিয়া দিব। এই কারণে বান্দা পেরেশানি করবা না, রিজিকের জন্য পেরেশান হয়ে যাও। ও বান্দা, তুমি রিজিকের জন্য পেরেশানি করো, কিভাবে খাইবা, কিভাবে চলবা। হুজুর, আমি আমার সংসার নিয়ে, আমি আমার ফ্যামিলি নিয়ে বড় কষ্টের মধ্যে আছি, বড় কষ্টের মধ্যে আছি। কিভাবে নামাজ আদায় করব, ব্যবসা করতে হয়, দোকান চালাইতে হয়, চাকরি করতে হয়। বান্দারে তুমি শুন, তোমার মতো কত মুমিন বান্দা আছে যারা নামাজও পড়ে, ব্যবসাও করে, রোজাও রাখে, ব্যবসাও করে, নামাজও পড়ে, গাড়িও চালায়, নামাজও পড়ে বান্দা বিভিন্ন রং বেরঙের কাজ কর্মগুলা করতেছি। এ যুবক, বাহানা বান্দা তুমি আল্লাহর কাছে তুমি বলে বান্দা বাঁচতে পারবে না। এ বান্দা আল্লাহর কাছে বান্দা এই বাহানা করে তুমি বাঁচতে পারবে না। কারণ বান্দা আল্লাহ তাআলা তোমার ভিতরে কি আছে না আছে, তুমি কতটুকু আগ্রহ তোমার ভিতরে আমার মাওলার প্রতি প্রেম দরদ আছে, বান্দা এইগুলা আমার আল্লাহ ভালো জানে। বান্দা তুমি আমার মাওলারে খুশি করো, আমার মাওলা তোমার যাবতীয় সমস্ত পেরেশানি গুলা দূর করিয়া দিবে। বান্দা তুমি রিজিক নিয়ে টেনশন করো, পেরেশানি করো, বান্দা রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। এই আল্লাহ তাআলার ডাকে তুমি সাড়া দাও। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে ইখলাসের সহিত আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদার আমি আল্লাহ নিজে স্বয়ং হয়ে যাব। এই কারণে বান্দা রিজিকের তালাশ বান্দা করো আর আল্লাহর ইবাদত করো। এই কারণে বান্দা রিজিকের টেনশন করো, আমার মাওলার কাছে চাও। আমার মাওলা তোমারে ওই রিজিক অন্যের
অন্বেষণকারী বান্দা, তুমি রিজিক তালাশ করো, রিজিক তোমার ঘরে আসবে। রিজিক তালাশ করো, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করবে। এই কারণে বান্দা পয়গম্বর বলছেন, তাওয়াক্কুল যখন বান্দা আল্লাহর উপরে করে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লিরিজকিকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আমার পয়গম্বর ডেকে ডেকে বলতেছে, এই দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে বান্দা সবচেয়ে দামি সৃষ্টি আল্লাহ যারে বানাইছে, সবচেয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেয়া দিয়েছেন। বান্দা আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে বান্দা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টির স্রষ্টার সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি হলেন মানুষ। এই কারণে বান্দা আল্লাহ তাআলার উপর যে নাকি ভরসা করে, যে নাকি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে, আল্লাহ তাআলা তার এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আমার কোনো বান্দা বান্দি কোনোদিন কল্পনাও করতে পারবে না। এই কারণে বান্দা পয়গম্বর বলছেন, এই বান্দা ভরসা করো, তাওয়াক্কুল করো আমার আল্লাহর উপরে। বান্দা তাওয়াক্কুল করবা, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, যে বান্দা যে উম্মত নাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে, বান্দা লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, ওই ভরসাটা যখন ভরসা করার মতো হয়, কামা ইয়ারযুকু